তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো অনেক দিন পর আজকে আবার ব্লগে এলাম, কারণ কিছু পার্সোনাল প্রবলেমের জন্য ব্লগে আসতে পারিনি আর তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো সবার প্রথমেই জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার 2020 জানি খুব খারাপ কেটেছে, তো আশা করছি সবার যেন খুব 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 ভালো কাটে 2021। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, আর 1 জানুয়ারি বলে আমরা প্রতি বছরই বছরের ফার্স্ট দিনটা আমরা বাবা বড় কাছারির কাছে পুজো দিতে যাই। তো আজকেও বেরিয়ে পড়লাম বাবা বড় কাছারির উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্যে। তো একটা বাইকে এখন আমরা কি বলবো, একটা বাইকে এখন 4 জনে যাচ্ছি, তো যার কারণে আমি ক্যামেরাটা রোটেট করে সবাইকে দেখাতে পারছি না। তো একটু ওয়েট কর, আমরা বড় কাছারির ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, রাস্তায় যেতে যেতে গল্প হচ্ছে। তো আমরা 4 বন্ধু মিলে গল্প করতে করতে অনেকটাই রাস্তা এসে গিয়েছি, আর হয়তো কিছুক্ষণ বাকি আছে বড় কাছারি পৌঁছানোর। ও ভিডিওটা করছিলাম, মাঝখানে আমার বন্ধুটা ফোনটা নিয়েছে, ডিস্টার্ব করে দিল। আর তোমরা হয়তো সামনে দেখতেই পাচ্ছ একটা ফিস্টের গাড়ি যাচ্ছে, কারণ ডিসেম্বর মাস পড়ে যাওয়া মানে ফিস্টের সিজন শুরু। আর আজকে তো 1 জানুয়ারি, তো ভিড় তো নিশ্চয়ই ডেফিনেটলি হবেই পিকনিক স্পটগুলোতে। দেখতেই পাচ্ছ বড় কাছারির গেটে ঢোকার মুখেই কী হারে জ্যাম হয়েছে। তো আমরা জ্যাম পোয়াতে পোয়াতে এখানে ম্যাক্সিমাম অনেকটাই টাইম কাটিয়ে ফেলেছি। তো অনেকক্ষণ পরেই জ্যামটা কাটলো আর আমরা এগিয়ে যাচ্ছি। ও ও ও ও একজনের সঙ্গে ধাক্কা হলো, যার কারণে একটু ভিডিওটা নড়ে গিয়েছিল। ও মাই গড, এখানেও আবার জ্যাম। বছরের প্রথম দিনটাই জ্যামে জ্যামে কেটে যাচ্ছে। দেখতেই পাচ্ছ বড় কাছারি ঢোকার মুখটাই কী হারে জ্যাম হয়েছে, কারণ বছরের প্রথম দিন সবাই চায় যে বাবার কাছে এসে পুজো দেওয়ার জন্য, যার কারণে আজকে জ্যামটা অনেকটাই হয়েছে। বুঝতে পারছি না মানে কত দূর আর জ্যামটা বয়ে যেতে হবে। তো চলো জ্যামটা কাটিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। অবশেষে আমরা জ্যাম কাটিয়ে অনেকটা ফাঁকা রাস্তায় এসে গিয়েছি, আর হয়তো মিনিট 2 বাকি বাবা বড় কাছারির স্থানে পৌঁছানো। তো দেখতেই পাচ্ছ খুব একটা ভিড় বা জ্যাম অতটা নেই। আর যারা বাবা বড় কাছারির কাছে নতুন আসবে বা যারা হয়তো জানো না, তারা এই টার্নিংটা একটু সাবধানে গাড়ি নিয়ে আসবে, কারণ টার্নিংটা খুবই ডেঞ্জারাস। বছরের প্রথম দিনে বেরোনো, আমার প্রথম দিনে বাবা কর্মচারীর কাছে যাচ্ছি, তো রাস্তাটা পুরোটা জ্যামে জ্যামে কেটে গেল।
অবশেষে আমরা আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণের খুব কাছেই চলে এসেছি। তোমরা হয়তো দূরে দোকানগুলো দেখে বুঝতে পারছো, দেখে মনে হচ্ছে আজকে খুব একটা ভিড় হয়নি। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক, তারপরে গেলেই বুঝতে পারবো যে ভিড়টা হয়েছে কি হয়নি। আর এই দোকানগুলোতে খুব ভিড় থাকে পুজোর টাইমগুলোতে, মানে মঙ্গলবার শনিবার, কিন্তু আজকে অনেকটাই ফাঁকা দোকানগুলো। আর এই অটোটা সেই তখন থেকে আমাদের সামনে জ্যাম করে করে আসছে, জানি না সাইডটা দেবে কি না। আবার জ্যাম করলো, মানে বছরের প্রথম দিনটা জ্যামে জ্যামে কেটে যাচ্ছে। যাই হোক, চলো এগিয়ে যাওয়া যাক। আর তোমরা হয়তো দেখতেই পাচ্ছ চারিপাশে অনেক খেলনার দোকানও আছে। আর আরেকটা কথা বলে দিই তোমাদের, যেখানে খেলনার দোকানের সাথে সাথে অনেক খাবার দোকান আছে, যেখানে খাবারগুলো খুব সুন্দর আর খুব সুস্বাদু খেতে। যাই হোক, আবার ভ্যান কাকা জ্যাম করছে। করো, আরও জ্যাম করো। আবার বাইক কাকা জ্যাম করলো। কাকা হাত দেখাচ্ছে এদিকে ঢোকার জন্য, কিন্তু আমরা ঢুকবো না এদিকে, আমরা সামনের দিকে যাব, এগিয়ে যাব। দেখতেই পাচ্ছ জিলিপি দোকান, আরও নানা রকম জিনিস আছে খাবার। কাকা জিলিপি ভাজছে এখানে। মনে হচ্ছে খুব একটা ভিড় হয়নি। তো চলো ভিতর দিকে যাওয়া যাক, আস্তে আস্তে দেখা যাক কতটা পরিমাণ ভিড় হয়েছে। কাকা ধূমপান করছে, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কাকা। ও মাই গড, মাঝখানে কি স্টান্ট দেখাচ্ছিল আঙ্কেল? যাই হোক, হয়তো দেখাচ্ছে, আমি মজা করলাম তোমাদের সাথে, আর তোমাদের সাথে না, কাকার সাথে। তো আমরা অনেকক্ষণ পর যেই দোকানটিতে গাড়ি রাখবো আর যেই দোকান থেকে ডালা কিনবো সেই দোকানের কাছেই এসে পড়েছি। তোমাদের সঙ্গে শেয়ারও করছি দোকানটা কোনটা। তো অবশেষে আমরা দোকানটিতে এসে পৌঁছালাম। এবার গাড়ি আরে রাখি, তারপর তোমাদের সঙ্গে আবার বক বক করছি। তো অবশেষে আমরা বড়কাতির এসে পৌঁছালাম। দেখতেই পাচ্ছ, 4 জন এসছি, 1 2 3 আর একজন 4। আজকে সেই ওপি লেভেলের ভিড় হয়েছে, কারণ বুঝতেই পারছো যে বছরের ফার্স্ট দিন, যার কারণে আজকে ওপি লেভেলের ভিড় হয়েছে। গালে কি ভাই, গালে কি? দেখতেই পাচ্ছ পিছনে প্রচুর লোকজন আসছে। ভাইকে আজকের জন্য ফটোগ্রাফার বানিয়ে দেওয়া হয়েছে, ক্যামেরার ব্যাগটা হাতে নিয়ে নিয়েছে। তো আস্তে আস্তে আমরা এখন ঘাটে, কাকা আসতে, হ্যাঁ আসছি ব্যাকে। তো আস্তে আস্তে আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আজকে কোন লেভেলের ভিড় হয়েছে। ঘাটে কিন্তু আমাদের দুবার আসতে হবে। আমরা কি প্রিন্সেপ ঘাট চলে এলাম নাকি? অত ভিড় কেন ওখানটায়? দেখতেই পাচ্ছ একজন উঠে আসছে আর একজন সবে আসছে। এটা হচ্ছে আমাদের ডন বিট্টু। আমরা হাত পা ধুয়ে ঘাট থেকে এবার ডালার জন্য এলাম। দেখতেই পাচ্ছ তোমরা, ডালাগুলো খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, কারণ এখানে বাতাসা সন্দেশ সব কিছু দিয়েই ডালা বানানো হয়। আর আমরা পার্টিকুলার শুধু সন্দেশ দিয়েই পুজো দেবো বলে শুধু সন্দেশই বলেছিলাম। তো তোমরা চাইলে তোমরা বাতাসাও নিতে পারো।
তো আবার আমরা হেঁটে হেঁটে সেই ঘাটের দিকে যাচ্ছি, কারণ তখন ডালাটা নিয়ে হয়নি, এখন ডালাটা নিয়ে পুজোর উদ্দেশ্যে রওনা দিলাম। বাহ, থ্যাংক ইউ এই পাশ থেকে বলে দেওয়ার জন্য। ভাই তোমার মুখটা এরকম হয়ে আছে কেন? ভাই মনে প্যান্ট খুলে যাচ্ছে, যাই হোক। তো চলো ঘাটের দিকে যাই, তারপরে ব্যাকে আসার সময় আবার কথা হচ্ছে। তো ঘাট থেকে জল নিয়ে এখন মন্দিরের উদ্দেশ্যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ও লাইট টেনে হচ্ছে কেন? যেন ভূত এসে গেছে ভাই। ভাইয়ের হাতে ডালা, ভাই ডালাটা দেখাও, সুন্দর দেখো ভালো করে। তো এখন আমরা কোথায় যাচ্ছি বন্ধু? এখন কোথায় যাচ্ছি আমরা? মন্দিরে প্রবেশ পথ। এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি হেঁটে হেঁটে। দাঁড়াও, দেখতেই পাচ্ছ আজকে কোন লেভেলের ভিড়টা হয়েছে এখানে। ভাই হাই করে দাও, হাই করে দাও। আরে ভিড়টা কোন লেভেলের হয়েছে? ভিড়টা কোন লেভেলের হয়েছে? তো আমাদের পুজোটা কমপ্লিট। এরা মারামারি শুরু করে ফেলেছে। সবুজ ড্রেস পরে তোমাদের কিরকম লাগলো? একটা অন্যরকম অনুভূতি। সেই পুরানো যুগটা ফেলে মানে মানে কি বলবো, 2020টা যেন একদম দুঃখের দিন গেছে। আচ্ছা, এখন কি হয় 21-এ উল্লাস করবো কি মজা করবো সেটা দেখাই যাচ্ছে। চলো। তোমরা হয়তো জানো না যে বড় কাছারির পাশেই একটি খুব সুন্দর পার্ক তৈরি করা হয়েছে। আর এই পার্কে সবাই এসে বসে আড্ডাও মারতে পারে, গল্পও করতে পারে, আবার ফটোশ্যুটও করতে পারে। এর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবনা চিন্তা করছে জানি না। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। খুব ভালোই ভিড় হয়েছে পার্কটিতে, কারণ এখানে খুব সুন্দর সুন্দর জিনিস করা আছে। ওই সামনে হয়তো তোমরা দেখতেই পাচ্ছ একটা হাতি তৈরি করা আছে ওখানে। আর এই হাতিটি সবার মন আকর্ষণ করবেই। সবে সেলফি তুলতে ব্যস্ত। যাই হোক, চলো এগিয়ে যাওয়া যাক, তারপর আবার তোমাদের সঙ্গে বক বক করছি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন ডালা প্যাকিং হচ্ছে। আর আমরা তিনজন কোথায় গেল? এই তো তিনজন বসে আছি, আর একজন সেখানে জুতো পড়ছে। দেখতেই পাচ্ছ এখানে ডালা প্যাকিং হচ্ছে। যদি কেউ তোমরা আসতে চাও তাহলে এই ডালার দোকানে চলে আসবে, কারণ এই দোকানটা খুবই ভালো, ব্যবহারও খুব ভালো, অলওয়েজ ফাঁকা থাকে দোকানটা। দোকানের নামটা দেখিয়ে দিই, নাম কই, যমুনা ডালাঘর।